হুমকি পাল্টা হুমকি, নিষেধাজ্ঞা, হামলা। অতঃপর ওমানের মধ্যস্থতায় আলোচনার টেবিলে যুদ্ধাংদেহী আমেরিকা ইরান। আলোচনার টেবিলে বসে ধোঁয়া ওঠা কফির কাপে চুমুক দিয়ে চলছে আলোচনা, আর চারদিক গ্রাস করছে এক অশরীরী নিস্তব্ধতা। এ যেন ভয়ঙ্কর কোনো ঝড়ের পূর্বাভাস। থেমে থেমে পৃথিবীকে যুদ্ধের বার্তা দেয়া আমেরিকা ইরান হঠাৎ কেন চুপ? কি হচ্ছে আলোচনার টেবিলে? এরই মধ্যে খবর এলো, মরণ কামড় বসানোর ছক কষছে পেন্টাগন। রয়টার্সের সাম্প্রতিক এক প্রতিবেদন বিশ্বজুড়ে ছড়াচ্ছে নতুন আতঙ্ক। বার্তা সংস্থাটির তথ্যানুযায়ী মার্কিন সামরিক বাহিনী ইরানের অভ্যন্তরে কয়েক সপ্তাহব্যাপী ভয়ঙ্কর এক সামরিক অভিযানের নীল নকশা চূড়ান্ত করেছে। এই অভিযানে মার্কিন সেনাবাহিনী কেবল একটি হামলা নয়, বরং কয়েক ধাপের রণকৌশল হাতে নিয়েছে। পেন্টাগন ইতোমধ্যেই তাদের সাইপ্রাস এবং কাতার ঘাঁটিতে মোতায়েন করেছে আমেরিকার অত্যাধুনিক B-21 রাইডার, স্টিলথ বোম্বার এবং কয়েক ডজন F-35 যুদ্ধবিমান। রয়টার্স বলছে, মার্কিন সেনাবাহিনীর এই প্রস্তুতির মূল লক্ষ্য ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়িয়ে চুরমার করে দেয়া, যেন সপ্তাহকাল ধরে আমেরিকা নিরবিচ্ছিন্ন বিমান হামলা চালাতে পারে। শুধু তাই নয়, পেন্টাগন তাদের সাইবার কমান্ডকে সক্রিয় করেছে ইরানের বিদ্যুৎ এবং যোগাযোগ ব্যবস্থা অচল করে দিতে। আমেরিকা এবার এমন এক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যে যদি সত্যিই তারা ইরানে আক্রমণ করে, তবে কয়েক দশক পিছিয়ে পড়বে ইরান। তবে কি আলোচনার নামে ট্রাম্পের এই সময়ক্ষেপণ ছিল আসলে মার্কিন সেনাদের প্রস্তুতির এক সুনিপুণ কৌশল? আর এদিকে এই যুদ্ধ সম্ভাবনার আগুনে দু হাতে সমানে ঘি ঢেলেই যাচ্ছেন নেতানিয়াহু, যেন বা তার একমাত্র কাজই হচ্ছে ইরান আমেরিকার যুদ্ধ বাঁধানো। আল জাজিরার এক প্রতিবেদন সূত্রে জানা যায়, নেতানিয়াহু এবার মার্কিন প্রশাসনের কাছে হাজির হয়েছেন এক নতুন আবদার নিয়ে। এই যুদ্ধবাজের আবদার, ইরানের সাথে যে কোনো চুক্তির পূর্ব শর্ত হতে হবে দেশটির পরমাণু কর্মসূচির সম্পূর্ণ বিলুপ্তি, অর্থাৎ ইরানকে কার্যত নিরস্ত্র করে তবেই আলোচনার টেবিলে বসার এক অসম্ভব শর্ত জুড়ে দিয়েছেন তিনি। নেতানিয়াহু জানেন এই শর্ত তেহরান মানবে না, আর না মানলেই পেন্টাগনের তৈরি করা সেই সপ্তাহব্যাপী অপারেশন শুরু হবে। যদিও নেতানিয়াহুর উস্কানি আর নাছোড়বান্দা ট্রাম্পের ইরানের রেজিম চেঞ্জের খায়েশে আমেরিকা এর আগে একাধিকবার স্বল্প পরিসরে হামলা চালিয়েছিল ইরানে, কিন্তু অনেকটা ব্যর্থই হয়েছিল সেই হামলা। তবে এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন। এবার আর বিচ্ছিন্ন কোনো মিসাইল হামলা নয়, মার্কিন সেনাবাহিনী প্রস্তুতি নিচ্ছে ইরানের শাসন ব্যবস্থাকে সমূলে উপড়ে ফেলার। তবে ইরানও দিয়ে রেখেছে পাল্টা হুঁশিয়ারি। দেশটি বলছে, যদি পেন্টাগন ইরানে হামলার পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করে, তবে মধ্যপ্রাচ্যের প্রতিটি মার্কিন ঘাঁটি হবে দেশটির হাইপারসনিক মিসাইলের লক্ষ্যবস্তু। আমেরিকা একদিকে আলোচনার টেবিলে ইরানকে শান্তির কথা বলছে, অন্যদিকে সপ্তাহব্যাপী ভয়াবহ সামরিক অভিযানের প্রস্তুতি। এই দ্বিচারিতা কি শেষ পর্যন্ত পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের মুখে ঠেলে দেবে? ইতিহাস হয়তো সাক্ষী হতে যাচ্ছে এমন এক সংঘাতের, যার শেষ কেউ জানে না। পোস্ট দেখুন, করুন, ভাবুন, পোস্টের সাথে।